আন্দোলন হচ্ছে 13-14 সাল থেকেই চলতেছিল। বারবার হচ্ছে এটা বিলম্ব করা হয়, কালক্ষেপণ করা হয়। কোন সুস্থ মামলার রায় হতে কি 11 বছর সময় লাগে? 92 থেকে 93 বার এটার বিরুদ্ধে রায় আসছে অথবা এটা পেছানো হয়েছে। একটা ওষুধের কমপক্ষে 30টা ব্যবহার থাকে, ওরা জানে একটা বা দুইটা। এভাবে কয়েকদিন আগেও ময়মনসিংহের ভালুকায় এক স্যাকমো আশরাফুজ্জামান নাম, সে একটা 9 বছরের বাচ্চাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। নামের আগে ডাক্তার তারাই লিখতে পারে যাদের হচ্ছে MBBS অথবা BDS ডিগ্রি থাকে। অনেক গভীরে ওদের হাত। ওটিসি ড্রাগ লিস্ট যেটা জনসাধারণ লিখতে পারে, হ্যাঁ, এটা একটা লিমিটেশন করতে হবে। চিকিৎসক সুরক্ষা আইন করতে হবে। আমাদের হচ্ছে সবার বয়সীমা সরকারি গভর্নমেন্টের জন্য কত ছিল 30, এবং আমাদের ডক্টরদের জন্য যেটা ছিল হচ্ছে 32। কারণ সবার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 4 থেকে 5 বছর লাগে, ডক্টরদের 6 থেকে 7 বছর লাগে। আমাদের আগেই ছিল 32 বছর, হ্যাঁ, সরকারি চাকরির জন্য। এখন এটা কি করা হয়েছে, সবার 2 বছর বাড়ানো হয়েছে। তাহলে আমাদের অটোমেটিক এটা কি হবে, আপনার 32 থেকে 34 হয়ে যাবে। বাট এটা 34 করা হচ্ছে না, 32-এ রাখা হয়েছে। তাহলে এটা 34 করতে হবে। আচ্ছা, এরপরে আপনি কি দেখবেন যে আমাদের 3 বছর যাবত ডক্টরদের নিয়োগ বন্ধ আছে। আপনি যদি দেখেন প্রতি বছর আমাদের এত পরিমাণে আপনার হেলথ সেক্টরে পদ ফাঁকা আছে, প্রতি বছর 10,000 করে যদি চিকিৎসক নিয়োগ দেন, তাহলে আমাদের বাংলাদেশকে সুষ্ঠুভাবে আমরা কি করতে পারবো, পরিচালনা করতে পারবো, আমাদের হেলথ সেক্টর সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আমাদের এই যে দাবিগুলা, এই দাবিগুলা, এবং আপনি চিকিৎসক সুরক্ষা আইন দিতে হবে। হ্যাঁ, এই যে দেখা গেছে কোনো একটা ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, ঠিকই দেওয়া হচ্ছে, এই ট্রিটমেন্টগুলো ভুল চিকিৎসা বলে, এটা বলে আসলে ভুল চিকিৎসা তো কেউ বলতে পারে না, তাই না? তো আমাদের দেখা গেছে ডক্টরদের গায়ে হাত তোলা হচ্ছে, বা ডক্টর বিভিন্নভাবে আপনাদের টর্চার বা বিভিন্ন আমরা অপ্রীতিকর সিচুয়েশনের মধ্যে পড়ে যাই। তো আমাদের একটা সুষ্ঠু নির্দিষ্ট আইন প্রণয়ন করতে হবে, যাকে ইচ্ছা করবে না ডক্টরের গায়ে হাত তুলে এটা হতে পারে না। তো আমাদের এই যে 5টা দাবি, এগুলা পূর্ণ হবে, তারপর আমাদের আন্দোলনটা বন্ধ হবে। শেখ হাসিনার শাসন আমলে 2008 সালে তখন পর্যন্ত ওদের ডিএমএতে পড়াশোনা ছিল 2 বছরের, তারপর 3 বছর করা হয়। তারপর শেখ হাসিনা যাওয়ার কিছুদিন আগে এটা 4 বছর করা হয়, এবং আমাদের সাথে ইন্টারভিউ করার জন্য ওদেরকে সুযোগ দেওয়া হয়। এবং এই শেখ হাসিনার আমলে ওরা মামলা করে আমাদের এগেইনস্টে, MBBS BDS এর এগেইনস্টে, বিএমডিসির এগেইনস্টে, এবং এই মামলার রায় দিতে দিতে আজকে 93 বার শুনানি হয়ে এই মামলার রায় হলো। 11 বছর যাবত এই মামলার রায় হলো। আমার একটা প্রশ্ন জনগণের কাছে, কোন সুস্থ মামলার রায় হতে কি 11 বছর সময় লাগে? এবং ওরা যখন আওয়ামী শাসনামল ছিল তখন ওরা আওয়ামী পন্থী উকিলকে ধরতো, এবং এখনকার শাসন আমলে জামাতপন্থী উকিল শিশির মনিরকে ধরছে। ওরা হচ্ছে সুযোগ সন্ধানী এবং কল্টিবাজ। আমাদের কথা হচ্ছে আমরা জনগণের কোনো ভোগান্তি চাই না। বিশেষ করে বাংলাদেশের জুনিয়র ডাক্তাররা, আমরা যারা জুনিয়র, আপনারা অনেকেই বলেন বা মানুষ আমাদের বিরুদ্ধে কমপ্লেন করে যে ডাক্তাররা মানুষকে ঠকায়, ভুল চিকিৎসা করে, হ্যান করে, ত্যান করে। হ্যাঁ, আমাদের অনেক সিনিয়র এটা করে থাকেন, এবং সত্যি এরকম অনেকেই আছেন। 100 জনের 5-6 জন এরকম আছেন, এটা আমিও মানি। সব প্রফেশনে এরকম আছে, কিন্তু তাদের দায়ভার তো আমরা নিব না। আমাদেরকে কেন বলা হচ্ছে আমরা ঘুষ খাই, আমরা সুদ খাই, আমরা এটা করি, সেটা করি? আমরা তো আমাদের ক্যারিয়ার কেবল শুরুই করতে পারলাম না, এর মধ্যে যদি ওরা ডাক্তার পদবি লেখে তাহলে আমাদের মূল্য কোথায়? এবং আমরা জনগণের কাছে বলতে চাই, আমরা জনগণের ভালো চাই। জনগণকে ভুয়া ডাক্তারের হাত থেকে, ভুয়া চিকিৎসা, যারা বলে বলতে পারে না, শুধু 4 ভাগের 1 ভাগ নলেজ নিয়ে, আপনারা জানবেন, যারা একটু পড়াশোনা করেছেন আপনারা নিশ্চয়ই জানবেন, একটা ওষুধের কমপক্ষে 30টা ব্যবহার থাকে, ওরা জানে একটা বা দুইটা। এভাবে কয়েকদিন আগেও ময়মনসিংহের ভালুকায় এক স্যাকমো আশরাফুজ্জামান নাম, সে একটা 9 বছরের বাচ্চাকে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। ঠিক আছে, এই খবরগুলো কিন্তু মিডিয়াতে আসে না, কারণ ওরা নিজেরাই সাংবাদিকতা করে, ওরা অনেক রিপোর্ট চালায়, ওরা অনেক চ্যানেল চালায়, এবং ওরা অনেক গভীরে ওদের হাত। তো আমরা বলবো ওদের পড়াশোনা, ওরা যদি পড়াশোনা করে থাকে ভালো কথা, ওরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকুক। ওরা চায় যে ওরা কি করবে, ওদের আন্দোলন হচ্ছে 13-14 সাল থেকেই চলতেছিল। বারবার হচ্ছে এটা বিলম্ব করা হয়, কালক্ষেপণ করা হয়। আপনারা হয়তো শুনে থাকবেন 92 থেকে 93 বার এটার বিরুদ্ধে রায় আসছে অথবা এটা পেছানো হয়েছে। সো এই আন্দোলন যে হঠাৎ করে এরকম না,
মানে আমাদের হচ্ছে গিয়ে মানে একটা কমিটি করে সংগঠিত হতে হতে বা এই পর্যায়ে আসতে হয়তো একটু টাইম লাগছে, বাট তৃণমূল পর্যায়ে বিভিন্ন ক্যাম্পাসে এক একটা মেডিকেল সেক্টরে আলাদা আলাদাভাবে আন্দোলন অনেক দিন থেকেই চলতেছিল। ডক্টর বিষয়টা হচ্ছে নামের আগে ডক্টর হচ্ছে তারাই লিখতে পারে, ডাক্তার তারাই লিখতে পারে যাদের হচ্ছে MBBS অথবা BDS ডিগ্রি থাকে। এখন আমরা মেয়ার্স, DMA বা সেকমো যাদেরকে বুঝি, এরা হচ্ছে কোনোভাবে এক একজন ডিপ্লোমা ডিগ্রি করে আসে, SSC HSC-তে মোটামুটি একটা ন্যূনতম 3.5 2.5 GPA নিয়ে মোটামুটি 2 থেকে 3 বছরের একটা কোর্স করার পরেই এরা হচ্ছে একটা অযৌক্তিক দাবিতে নেমে যায় যে ওনারা ডাক্তার লিখবে। কিন্তু দেখেন যারা মেডিকেলে বা BDS-এ কনভেনশনাল পদ্ধতিতে মেডিকেল সেক্টর থেকে ডাক্তার হয়ে আসে, তাদের হচ্ছে শুরুতে যদি আমি বলি একটা প্রতিযোগিতামূলক একটা পরীক্ষা, আপনারা হয়তো জেনে থাকবেন প্রত্যেক বছরই 1.5 থেকে 2 লাখের মতো অ্যামাউন্টের স্টুডেন্ট পরীক্ষা দেয়, হাজারো যুদ্ধ করে শুরুতে আমরা মেডিকেলে চান্স পাই। দেন আমাদের হচ্ছে 5 বছর একাডেমিক লাইফটা খুব কষ্ট করে কমপ্লিট করতে হয় এবং সেই সাথে 1 বছর আমাদের ইন্টার্ন করতে হয়। এত কিছুর পর আমাদের নামের পাশে একটা নাম বসে, সেটা হচ্ছে ডাক্তার। এক, দুই, তিন, চার।